একদম ক্লিয়ার করবো, ঠিক আছে, পরিষ্কার করে লেবার দিয়ে পুরো ভিতরে যাও, ভিতরে যাও, ঠিক আছে তো। দেখুন, আপনারা সকলেই জানেন এই যে ব্যবসাদার এখানে আছে, এই যে ব্যবসাদাররা আছে, বড় বড় দোকানদার ব্যবসাদাররা আছে, এদের কাছে সেই সময় তৎকালীন চেয়ারম্যান যিনি শঙ্কর আড্ড ডাকাত, সে এদের কাছে ডিমান্ড করে, সেই ডিমান্ড এরা ফুলফিল করে না। এবং এখানে পাশে একটা হোটেল আছে, এই হোটেলও সে কিনতে চেয়েছিল বা জোর করে নিতে চেয়েছিল, সে রাজি হয়নি বলে রাতের অন্ধকারে তার ক্ষমতা বলে এই স্ট্যাচুটা এখানে করেছিল। নীল বিদ্রোহের স্ট্যাচু, স্বাধীনতার এবং ইতিহাসের পান্নায় যাদের নাম লেখা আছে, সেই নীল বিদ্রোহের স্ট্যাচু এগুলো আমি পৌরসভার যে বোর্ড মিটিং ছিল তাদেরকে বলেছি সম্মানের সহিত যে পৌরসভার অনেক জায়গা আছে সেই জায়গায় এটা বসাতে, আর এই জায়গাটা ক্লিয়ার করে দিতে। কারণ এখানকার ব্যবসাদারদের যে অসুবিধা হয় পুজোর সময় শুধু নয়, মানুষের সাইকেল, বাইক বা কেউ পরিবার নিয়ে বাইক নিয়ে আসছে, তাদের রাখার জায়গা ছিল না। এটা পিডব্লিউডির জায়গা, এই জায়গা দখল করে জোর করে তার বেশি পাওয়ারে, মার্শাল পাওয়ারে এটা করেছিল। আমরা বারে বারে ব্যবসাদারদের আশ্বস্ত করেছিলাম আপনারা শুধু ভারতীয় জনতা পার্টিকে একবার ক্ষমতায় নিয়ে আসুন। আজকে তারা দুহাত ভরে আশীর্বাদ দিয়ে সারা পশ্চিমবঙ্গে যেমন এসছে, বনগাঁতেও প্রায় 40,000-এর উপরে ভোটে বনগাঁর মানুষ জিতিয়েছে ভারতীয় জনতা পার্টিকে। তাই আমাদের প্রতিশ্রুতি ছিল এই নীল বিদ্রোহ যে এটা অপব্যবহার করেছে, যে নীল বিদ্রোহকে নিয়ে, সেই নীল বিদ্রোহ তাকে সম্মান দিয়ে সম্মানের জায়গায় বসানো হবে এবং এটাকে আজকে ভেঙে ফেলা হবে এবং পৌরসভার বোর্ড মিটিংয়ে পাশ করে এটা করা। আপনারা জানেন 8 ঘন্টা আগে বোর্ড মিটিং হয়েছে, 8 ঘন্টা 1 ঘন্টাকে ফার্স্ট প্রপোজাল ছিল আমার এগুলো। যেমন এটা তেমন আপনারা জানেন থানার সামনে পিডব্লিউডির একটা ঝিল ছিল, সেই ঝিল নিজের গায়ের জোরে বন্ধ করে পৌরসভার টাকায় ওখানে বিল্ডিং করে নিজের নামে বা ছেলের নামে, পরিবারের নামে হোটেল করে হোটেল চালাচ্ছে পৌরসভার টাকায়। আমরা বলেছি ওটা যে ঝিল ছিল সেই ঝিল ফিরিয়ে আনতে হবে, কারণ এটা পশ্চিমবঙ্গ সরকারের কমিটমেন্ট, কোনো অবৈধ বিল্ডিং এবং পুকুর বুঝিয়ে হবে না, সেটাকে ফেরত আনতে হবে। তাই সেটাও করবে। এবং আপনারা জানেন বনগাঁর প্রতিষ্ঠিত ব্যবসায়ী বিনয়বাবু, তার বাড়ির সামনে, যেহেতু তার সংগঠনের ভিতরে সে মাথা ঢুকোতে পারেনি, তার কাছে তারা সেই ব্যবসায়ীরা মাথা নত করেনি, ব্যবসায়ী সংগঠন তার বাড়ির সামনে একটা গার্বেজ করে রেখে দেয়, যে টবাজারে যত নোংরা আবর্জনা আছে সেখানে রেখে দেয়, সেটাও আজকে সরাতে বলেছি। এবং আরেকজন ব্যবসায়ী আছে বিচুলিহাটে, তার বাড়ির সামনেও সেটা বাড়ি করেছে, প্ল্যান করে বাড়ি করেছে, তার কাছে কয়েক লক্ষ টাকা চাওয়া হয়, দেয়নি বলে তার বাড়ির সামনেও গার্বেজ করে। সব ভাঙা হবে, সব ভাঙা হবে। হাততালি। সেই মূর্তি সরিয়ে ফেলার নির্দেশ দেন এবং 1 ঘন্টা সময়সীমা বেঁধে দেন। আমরা যেটা দেখতে পাচ্ছি চালু করে ভাই, সেই রয়েছে এবং দেবদাসবাবু নিজে দাঁড়িয়ে থেকে সেই কাজ তদারকি করছেন। ব্যবসায়ীরা করতালি দিয়ে এই সিদ্ধান্তকে স্বাগত জানালেন, সেই ছবিও আমরা কিন্তু দেখালাম আপনাদের। আমরা দেখাবো, সব্যসাচী রয়েছে যে দেবদাসবাবু নিজেও দাঁড়িয়ে রয়েছেন এবং বনগাঁর মানুষের একটা দীর্ঘদিনের ক্ষোভ বলুন, আক্ষেপ বলুন ছিল ব্যবসাদারদের সামনে এই মূর্তি। আপনি নির্দেশ দেওয়ার 1 ঘন্টার মধ্যে বুলডোজার চলে এলো, তাহলে বনগাঁতেও কি অবৈধ থাকবে না? বুলডোজার চলবে। আমার কথা নয় শুধু, এটা সিএম এর কথা। যেখানে অবৈধ আছে
সেখানে বুলডোজার চলবে। মানুষকে ক্ষতি করে, মানুষের ক্ষতি করে, মানুষকে ধ্বংস করে কোনো কাজ হবে না। উন্নয়ন সেটাই হবে পশ্চিমবঙ্গে, যে উন্নয়ন মানুষের কাজে লাগবে। একদম স্পষ্টতই কিন্তু ট্রাক্টরটা পিছিয়ে দে, গেট ভাঙো। সাইকেল কর, ভাই সাইকেল কর। ট্রলিটা একটু সরাতো, ট্রাক্টর সবাই জান পাইনি তো আমি আচ্ছা আপনার এটা আজ কতটা আনন্দ বনগাঁবাসী আনন্দ একদম। আমরা তো আনন্দ, আমাদের সবাই আনন্দ। কথা দিয়েছিলেন বাসীর আনন্দটা। হ্যাঁ দেখি 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 এসেছিল সেই ছবি আপনারা সরাসরি দেখছেন। এদিকে যান আমাদের ঘরে তুলে দেন। পৌরসভার কর্মীরা, যারা কনজারভেশন কর্মীরা আছেন, তারা এবং হাতে করে নিয়ে যা।
রীতিমতো গণতন্ত্রকে মূল্যবোধ